জয়গুরু, শুভ সন্ধ্যা। আজ আমি পাঠ করছি আমরা নারী মায়ের জাত। তো একজন মা পাঠ করছি আজ নারীর বৈশিষ্ট্য। প্রথমে 1 নম্বরে নিষ্ঠা, 2 নম্বর ধর্ম, 3 নম্বর সুশাসরা, 4 নম্বর সেবা, 5 নম্বর সাহায্য, 6 নম্বর সংরক্ষণ, 7 নম্বর প্রেরণা, 8 নম্বর প্রয়োজন। তো 8টি নারীর বৈশিষ্ট্য এখানে। তো নিষ্ঠা, ধর্ম, সুশাসরা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রয়োজন। তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। নারীর নীতি। ধর্ম ধাতু ধারণ করা। মাটি যেমন জীবনকে ধারণ পালন পুষ্ট ও বোধিত করে, নারী তেমনইভাবে বোধিত করে তোলে পুরুষকে স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসায়। সুশাসরা মানে পরিচার্য। পরিশ্রান্ত ও অসুস্থ মানুষকে শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘবের জন্য প্রচেষ্টাকেই সুশাসরা বলা হয়। নারী স্ত্রী, মাতা ও ভগ্নী রূপে সুশাসরা করে। কর্ম যতটা পটু হতে পারে, পুরুষ তা পারে না। ওই কারণেই মিলিটারি, এরোপ্লেন, হাসরাচার্য, নার্সিংহোম ইত্যাদি নার্সিংয়ের কাজে মেয়েরাই নিয়োজিত হয়ে থাকে। সেবা বলা ও করার মধ্য দিয়া অপরের শরীর ও মনকে সুস্থ, স্বচ্ছ, উন্নত ও আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা। সাহায্য মানুষকে যে কোনো বিপদ আপদ ও সমস্যা থেকে মুক্ত করবার বাস্তব প্রচেষ্টার নামই সাহায্য। স্বামীর পাশে থেকে সমস্ত কাজে ও ধর্মে সহায়তা করে বলে স্ত্রীকে সহধর্মিণী বলে। সংরক্ষণ সমক্ষ রূপে রক্ষা করা, সর্বপ্রকার ক্ষয়ক্ষতি অপচার থেকে রক্ষা করাই সংরক্ষণ। কত অল্প কত বেশির পোষণ করতে, কত অল্পে কত বেশির পোষণ করতে পারিস গৃহিণী পানার টুকটি এই নিচ্ছুক মনে রাখিস। সুপ্রয়োজন সুসন্তানের জন্ম দেওয়াই সুপ্রয়োজন। নারী প্রকৃতির 8টি বৈশিষ্ট্যর মধ্যে সুপ্রয়োজনই সর্বাধিক শ্রেষ্ঠ, কেননা সৃষ্টি করাই ধর্ম, আর এই সৃষ্টি রক্ষার যন্ত্ররূপে নারী সৃষ্টি করেছেন। তাই তিনি ভালো ছেলে দান করে জগৎকে রক্ষা করেন। প্রেরণা প্রেম থেকে প্রেরণা মানুষের কর্মশক্তিকে সৎ বা মঙ্গলের পথে প্রেরণ করার প্রচেষ্টাই হলো প্রেরণা। মাতা রূপে পুত্রকে, ভগ্নী রূপে ভ্রাতাকে, স্ত্রী রূপে স্বামীকে উন্নতির পথে এগিয়ে দেওয়াই নারীর বৈশিষ্ট্য। সর্বকাজে প্রেরণ দিয়া সবার কর্মশক্তি বাড়ানোই হলো ধর্ম। মা কোথা থেকে আসিতেছে? মাপ থেকে। পরমপিতা মা শিশুর জীবনকে পরিমাপিত করে দেন যে সে এমন হবে। যদি কোনো মা দেবতা জ্ঞানে, স্বামী সেবা ও শ্রদ্ধা, ভক্তি, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসায় তাহার বাক্য, ব্যবহার, আচরণ দ্বারা স্বামীর মনকে তুষ্ট, পুষ্ট, আনন্দিত করে সেই মিলনের সন্ধিক্ষণে দেবশিশু বা সুসন্তানের জননী হবে। আবার রাগ, দেশ, হিংসা, কলহর মধ্য মনকে সংকীর্ণ করে তুলে সেই মিলন অল্প আয়ু সন্তানের জীবন হবে। আবার চোর, লম্পট, গুন্ডা ও আজে বাজে গল্প ও চিত্রদর্শনের মাধ্যম উভয়ের মনকে
আলোড়নের সৃষ্টি মিলন হলে এমনতর সন্তানের জননী হইবে। যেভাবে স্বামীকে স্ত্রী করিবে উদ্দীপ্ত, তেমনি তার সন্তান হবে সজীবিত। স্বামীর প্রতি টান যেমনি সন্তানও জীবন পায় তেমনি। জয়গুরু শ্রী শ্রী ঠাকুর। বন্দে পুরুষোত্তমম।